নাগপুরে আরএসএস এর শতবর্ষ পূর্তি উপলক্ষে মহাসমারোহে পালিত হল বিজয়া দশমী অনুষ্ঠান। 1925 সালের বিজয়া দশমীর দিন যাত্রা শুরু করেছিল হিন্দু জাতীয়তাবাদী এই সংগঠন। যদিও হিন্দু জাতীয়তাবাদী এই সংগঠন শতবর্ষে পা দিয়েছে গত 27 সেপ্টেম্বর, তবে 100 বছর আগে বিজয়া দশমীর দিনে যাত্রা শুরু হয়েছিল আরএসএস এর। তাই বিজয়া দশমীকে শতবর্ষ উদযাপনের দিন হিসেবে বেছে নেয় আরএসএস। এই শতবর্ষে এসেই ভারতকে বন্ধু শত্রু চেনার বার্তা দিলেন আরএসএস এর প্রধান মোহন ভাগবত। दुनिया में विभिन्न देशों ने अपनी अपनी जो भूमिका ली, उसमें हमारी ये भी ध्यान में आया कि हमारे मित्र कौन कौन है और कहां तक है। সংঘের নীতি, আদর্শ ও শতবর্ষে নানান সাফল্যের উল্লেখ করে ভাগবত বলেন, বৈশ্বিক সম্পর্কে ভারতকে আরো অনেক পথ এগোতে হবে। তিনি এই প্রসঙ্গে পহেলগাঁও হত্যাকাণ্ড এবং অপারেশন সিঁদুরের প্রসঙ্গ উত্থাপন করেন। एक दुर्घटना पहलगाम की भी हुई, हमला हुआ सीमा पार के आतंकियों के द्वारा। 26 भारतीय नागरिकों की उनका धर्म पूछकर हत्या की, लेकिन उसके चलते सारे देश में प्रचंड दुख और क्रोध की लहर पैदा हुई। पूरी तैयारी करके सरकार ने, हमारी सेना ने उसका बहुत पुरजोर उत्तर दिया। और यह भी वह घटना हमको सिखा गई कि यद्यपि हम सबके प्रति मित्रभाव रखते हैं और रखेंगे, फिर भी अपने सुरक्षा के विषय में हमको अधिकाधिक सजग रहना पड़ेगा, समर्थ बनना पड़ेगा। ভাগবত বলেন, পহেলগাঁওয়ের ঘটনা ভারতকে বুঝতে শিখিয়েছে কোন দেশ ভারতের মিত্র আর কারা শত্রু। इस घटना के बाद दुनिया में विभिन्न देशों ने अपनी अपनी जो भूमिका ली, उसमें हमारी ये भी ध्यान में आया कि हमारे मित्र कौन कौन है और कहां तक है। देश के अंदर भी अशांति फैलाने वाले असंवैधानिक उग्रवादी या संविधान विरोधी कहिए उग्रवादी नक्सली आंदोलन पर शासन और प्रशासन की दृढ़ कार्रवाई भी हुई। और उनके अनुभव से, उनके विचारधारा का खोखलापन और उनकी क्रूरता का अनुभव होने के कारण समाज भी उनसे मोहभंग होकर विमुख हो गया। ভাগবত এই মন্তব্যের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেছে বলেন জল্পনা তুঙ্গে। পহেলগাঁওয়ের ঘটনার পরেই ভারত পাকিস্তানকে কড়া জবাব দিতে অপারেশন সিঁদুর অভিযান চালায়। ভারতের লাগাতার আক্রমণের জবাবে পাকিস্তান যুদ্ধবিরতির বার্তা দিয়েছিল, কিন্তু সব হিসেব গুলিয়ে দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করে বসেন, তার প্রশাসনের তৎপরতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। শুধু তাই নয়, যুদ্ধ থামাতে চড়া হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তান ট্রাম্প দাবি মেনে নিলেও অগ্রাহ্য করেছে ভারত। আমেরিকার এই অবস্থান চূড়ান্ত ভারত বিরোধিতা এবং পাকিস্তানের পাশে থাকার বার্তা বলে চর্চা তৈরি হয়েছে। এদিকে অপারেশন সিঁদুরের পর 23টি দেশে ভারত সরকার সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল। কূটনৈতিক মহলের খবর, সব দেশের কাছ থেকে ভারত ইতিবাচক সাড়া পায়নি। নয়াদিল্লি পহেলগাঁওয়ের ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও কোনো দেশই তাতে গলা মেলায়নি। বিরোধীরা এই পরিস্থিতিকে মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলে তুলে ধরেছে। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে প্রশ্নবিদ্ধ করেছে। বিজয়া দশমীর অনুষ্ঠানে ভাগবত পহেলগাঁও ইস্যুতে বিদেশি রাষ্ট্রগুলির ভূমিকা নিয়ে ঘুরিয়ে প্রশ্ন তুলে মোদী সরকারকেই বার্তা দিয়েছেন কিনা সেই নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্পকে তার অভিন্ন হৃদয় বন্ধু বলে একাধিকবার উল্লেখ করেছেন মোদী। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয় চেয়ে গলা ফাটিয়েছেন। সেই ডোনাল্ড ট্রাম্পই দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হয়ে সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে যে দেশটিকে, তা হলো নরেন্দ্র মোদীর ভারত। ভাগবত আসলে কে বন্ধু কে শত্রু বাছাইয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিলেন। বিভিন্ন সময় বিজেপি প্রধানমন্ত্রীকে বিশ্বগুরু বলে প্রচার করেছে। সেই তিনি পাকিস্তানে যে সংঘাত কটি রাষ্ট্রকে পাশে পেলেন তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে ঘরে বাইরে। পরিস্থিতি আজ করে বিজেপি অবশ্য মোদীকে বিশ্বমিত্র বলে প্রচার করে থাকে। পহেলগাঁও ইস্যুতে সেই তিনি কজন বন্ধুকে পাশে পেলেন তা নিয়ে জল্পনা শেষ নেই রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।